সিয়ান সুইকে এক জায়গায় আসতে বলে। রুও বলে তুই সেখানে যাস না, তাকে ইগনোর কর। কিন্তু সুইর কাছে বেটার প্ল্যান থাকায় সে বেরিয়ে পড়ে। সুই দেখে সিয়ান বই পড়ছে, তখন বেশি কথা না বাড়িয়ে কানেরটা নিতে যায়। সুই সিয়ানের সাথে সময় কাটানোর চেষ্টা করে, সেই জন্য সিয়ান তার জন্য জুস বানায়। সুই ভাবে সিয়ান নিশ্চয়ই কারোর সাথে ডেট করছে, তাই সে লজ্জা পেয়ে বেরিয়ে যায়। সিয়ান দেখে সুই যেটা নিতে এসেছিল সেটা পড়েই আছে। রুও জানতে পেরে সুইকে বলে তুই তার বাড়ি গিয়ে কানেরটা নিয়ে আসিসনি, তার মানে আবার তোর সাথে সিয়ানের দেখা হবে। এইদিকে সিয়ান কানেরটা হাতে নিয়ে খুব খুশি হয়, কারণ সিয়ানও সুইর সাথে মিট করার জন্য আগ্রহ দেখাচ্ছে। ইউলিন ইন্টারভিউ নেওয়ার জন্য গুয়ানের কাছে যায়, দেখে গুয়ান রাইড করতে ভালোবাসে। আসলে ইউলিনের উদ্দেশ্য ছিল গুয়ানের সাথে কথা বলে সিয়ানের সম্বন্ধে জানতে পারা, কিন্তু গুয়ান ছিল খুবই চালাক। সে পার্সোনাল কথাগুলো ইউলিনের সাথে শেয়ার করে না। পরের সিনে সিয়ানের বোন জিয়াকে দেখানো হয়, যে একটা কাজের জন্য সুইর সাথে দেখা করতে আসে। বান্ধবী বলে জিয়া অনেকক্ষণ ধরে বসে আছে, তোর উচিত তাকে কিছু কাজ দেওয়া। জিয়া সুইর জন্য একটা উপহার আনে আর বলে আমি এখানে কাজের জন্য আসিনি। সুই বলে উপহারের প্রয়োজন নেই, তুমি যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে। আসলে সুই ভাবছিল প্রথম দিন কাজে এসে জিয়া নার্ভাস হয়ে পড়েছে। তখন সুই তার অ্যাসাইনমেন্ট জিয়াকে দিয়ে বলে তুমি এটা দেখতে পারো। রেকর্ডে শুনতে পায় তার বড় ভাই সিয়ান কিছু বলছে। জিয়া অবাক হয়ে ভাবে 2 ঘন্টা ধরে তাদের মধ্যে এমন কি কথা হচ্ছিল, কারণ সিয়ান কারোর সাথে অতক্ষণ ধরে কথা বলে না। এরপর ভুল করে জিয়া কিবোর্ডে কফি ফেলে দেয়, যার ফলে মনিটর অফ হয়ে যায়। জিয়া সুইর সাহায্য চায়, হেডফোন কানে থাকায় সুই কিছু শুনতে পারে না। তখন বিরক্ত হয়ে জিয়া সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ইউলিন একটা মেয়েকে সবার সাথে পরিচয় করায়। ইউলিন বলে সুই তোমার নতুন ইন্টার্ন কোথায়। আসলে ইউলিন সুইকে ছোট করানোর চেষ্টা করে। বান্ধবী বলে এই মেয়েটা চায়নার বড় ইউনিভার্সিটি থেকে টপ করেছে, অনেক স্কলারশিপও তার জেতা আছে। আর তোর ইন্টার্নকে দেখ, প্রথম দিনে কাজে ফাঁকি দিল। পরের সিনে জিয়াকে ডিনার করতে দেখানো হয়। জিয়া মিথ্যা করে বলে আজ সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, কাজের প্রেসার এতটাই ছিল যে সে ওয়াশরুম পর্যন্ত যেতে পারেনি। তার কথা শুনে ঠাকুরদা রেগে গিয়ে বলে পরের দিন ম্যানেজারকে কথা শুনিয়ে আসবো। ম্যানেজারের নাম শুনে সিয়ান বলে তোকে ম্যানেজারের কথা মতোই চলতে হবে, কারণ তুই একজন ইন্টার্ন। সঠিক গাইডলাইন দেওয়া ম্যানেজারের কাজ। আসলে সিয়ান তার ম্যানেজারকে ভালোবেসে ফেলেছে।